এমন একটি জায়গা যেখানে শত শত মানুষ ধীরে ধীরে হারিয়ে ফেলেছেন তাদের দৃষ্টিশক্তি। কেউ জন্ম থেকেই অন্ধ, আবার কারো চোখের আলো নিভে গেছে সময়ের সাথে সাথে। কিন্তু অবাক করার বিষয় হলো, অন্ধকারে ডুবে যাওয়া এই মানুষগুলোর বুকেই সংরক্ষিত আছে এমন এক আলো যা কোটি মানুষ চোখে দেখেও ধারণ করতে পারে না। ভাবুন তো, যে মানুষ জীবনে কখনো সূর্যের রং দেখেনি, আকাশের নীল চেনেনি, এমনকি নিজের মুখটাও আয়নায় দেখেনি, সে মানুষ পুরো কোরআন মুখস্থ বলে দিতে পারে একদম নিখুঁতভাবে, প্রতিটি আয়াত, প্রতিটি শব্দ বিন্দুমাত্র ভুল ছাড়া। এটা শুধু একটি গল্প না, এটা এমন এক বাস্তবতা যা শুনলে শরীর কেঁপে ওঠে। আফ্রিকার কিছু অঞ্চলে রিভার ব্লাইন্ডনেস নামে ভয়ঙ্কর একটি রোগ বহু মানুষের জীবন অন্ধকার করে দিয়েছে। এই রোগ ছড়ায় ছোট এক ধরনের মাছির কামড়ে। বছরের পর বছর সেই সংক্রমণ মানুষের চোখের ভেতর ক্ষতি করতে করতে একসময় কেড়ে নেয় দৃষ্টিশক্তি। পুরো গ্রাম অন্ধ হয়ে গেছে, এমন ঘটনাও ইতিহাসে পাওয়া যায়। কিন্তু এখানেই আছে সবচেয়ে বড় বিষয়, কারণ এই অন্ধ মানুষদের মধ্যেই অনেকেই আছেন হাফেজে কোরআন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, যারা কোনোদিন চোখে কোরআনের অক্ষর দেখেননি, তারাই মুখস্থ করে ফেলেছেন ৬,০০০-এর বেশি আয়াত। ঘন্টার পর ঘন্টা তিলাওয়াত করেন, আর শুনলে মনে হবে যেন চোখের সামনে খোলা আছে কোরআনের পৃষ্ঠা। এখন একটু ভেবে দেখুন, আমরা যাদের চোখ আছে, যাদের হাতে ফোন আছে, যাদের ঘরে কোরআন আছে, আমাদের অনেকেই প্রতিদিন কয়েক লাইনও পড়ি না। অথচ যাদের চোখ নেই, তারা বুকের ভেতর পুরো কোরআনকে জীবন্ত করে রেখেছেন। এখানেই শেষ না। একবার কয়েকজন অন্ধ হাফেজকে প্রশ্ন করা হয়েছিল, যদি আল্লাহ আপনাদের মাত্র একবার পৃথিবীতে দেখার সুযোগ দিতেন, তাহলে সবার আগে কি দেখতে চাইতেন? এই প্রশ্নের উত্তরে তারা যা বলেছিলেন সেটা শুনে উপস্থিত অনেক মানুষের চোখে পানি চলে আসে। তারা বলেছিলেন, আমরা সবার আগে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে চাই। একবার ভাবুন, যে মানুষ পৃথিবীর কোনো রং চেনে না, ফুল দেখতে কেমন জানে না, সমুদ্রের ঢেউ চোখে দেখেনি, সেই মানুষটির মনেও সবার আগে এসেছে নবীর প্রতি ভালোবাসা। না কোনো প্রাসাদ, না কোনো পাহাড়, না পৃথিবীর সৌন্দর্য। তাদের প্রথম ইচ্ছা ছিল শুধু একবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখা। এই ভালোবাসা আসলে ভাষায় বোঝানো যায় না। আজকের পৃথিবীতে আমরা মানুষকে ভালোবাসি তার চেহারা দেখে, তার স্ট্যাটাস দেখে, তার জনপ্রিয়তা দেখে। কিন্তু যারা কখনো কিছুই দেখেনি, তারাও ভালোবেসেছে এমন একজনকে যাকে তারা চোখে দেখেনি, শুধু হৃদয় দিয়ে অনুভব করেছে। এটাই ঈমানের শক্তি। আর সবচেয়ে অবাক করা বিষয় হলো, এই অন্ধ হাফিজদের অনেকেই ঘন্টার পর ঘন্টা কোরআন তিলাওয়াত করেন কোনো ভুল ছাড়াই, কারণ তারা চোখ দিয়ে না, হৃদয় দিয়ে কোরআন শিখেছেন। হয়তো এ কারণেই বলা হয়, চোখ অন্ধ হওয়া সবচেয়ে বড় অন্ধত্ব না, সবচেয়ে বড় অন্ধত্ব হলো হৃদয়ের অন্ধত্ব। ভিডিওটি দেখার পর একটা প্রশ্ন নিজেকে করতে পারেন, আমাদের চোখ আছে, সময় আছে, সুযোগ আছে, কিন্তু আমরা কি সত্যি কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেছি? আর যদি আজ আল্লাহ আমাদের জিজ্ঞেস করেন, তোমরা আমাকে কতটুকু মনে রেখেছিলে, তাহলে আমাদের উত্তর কি হবে? এই গল্প শুধু আফ্রিকার কিছু অন্ধ মানুষের না, এটা আমাদের জন্য একটা শিক্ষা। কারণ কখনো কখনো চোখে না দেখেও মানুষ সত্যকে অনুভব করতে পারে, আর চোখ থাকলেও অনেক মানুষ সত্য দেখতে পায় না।